বন্ধুরা, এই যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছটা হচ্ছে আমার একটা জবা গাছ। এটা হচ্ছে আমার দেশি জবা গাছ, দেখতেই পাচ্ছেন। তো এই জবা গাছটার মধ্যে আমি দিন 20 আগে একটা গ্রাফটিং করেছিলাম, সেটা দুটো মানে ডাল দিয়ে সায়ন দিয়ে, আর তার আজকে ফুল ফুটেছে। তো দেখুন, এই একটা জবা, এটা হচ্ছে একটা অ্যান্টিক জবা, এটা খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না, জবাটা ঝুলন্ত হয়। আর দেখুন জবাটা দেখুন শুধু। এই একটা গ্রাফটিং করেছি, আর এই এখানে আছে একটা লক্ষ্মী জবা। তো এই দুটো দিয়ে আমি গ্রাফটিং করেছিলাম। তো আমার সাকসেস রেট খুবই ভালো, দুটোই আমার এখানে সাকসেস হয়েছে। তো চলুন, আজকে আমি আর একটা মাল্টি গ্রাফটিং আর একটা করতে যাচ্ছি। যদি আপনাদের এই গাছটা দেখে ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখবেন, যে মাল্টি গ্রাফটিং আমরা কী করে করছি এবং কত সুন্দরভাবে করছি। তো চলুন, এই গাছটা দেখে নিলে, তিনটি ফুল ফুটেছে, মানে তিন কালারের ফুল ফুটেছে। তো এর মধ্যে এখনও আমার করার ইচ্ছে আছে, আর 4-5টা করব। তো চলুন, আজকে আমি যে মাল্টি গ্রাফটিংটা করছি সেটা আমরা দেখে নিই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ আছে। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কি করতে চলেছি। আজকে আমরা করতে চলেছি হচ্ছে একটা মাল্টি গ্রাফটিং। যে গ্রাফটিংটা করলে আমাদের একটা গাছের মধ্যে আমরা অন্তত 5টা থেকে 6টা আমরা ফুল পাবো। তো সেই রকমই আমি একটা গাছ চুজ করে নিয়েছি। এটা আমার একটা দেশি জবা গাছ। তো এই জবা গাছটা আমি আবার কাটিংটাও আমি বসিয়ে দেবো। তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এই গাছটা যে আমি কেটে দেবো। তো এই গাছটা কাটার পরে আমি এর কাটিংটা কীরকম করে মাটিতে বসাচ্ছি এবং তার থেকে আমাদের প্রচুর পরিমাণে চারা তৈরি হচ্ছে। তো আমার একটুখানি বাঁদিকে যদি আমি দেখিয়ে দিই আপনাদের, তো দেখুন আমি প্রচুর পরিমাণে কিন্তু কাটিং থেকে চারা তৈরি করেছি। দেখুন এই যে চারাটা তৈরি, এটাও কিন্তু আমার একটা কাটিং থেকে তৈরি। দেখুন প্রত্যেকটা কাটিং থেকে আমি এখানে কিন্তু চারা তৈরি করে ফেলেছি। তো কোনো রকম আমি পলিসেট দিই না, নর্মালি আমি একটা সহজ পদ্ধতিতে আমি এই কাটিংগুলো থেকে চারা কিন্তু তৈরি করছি। সেটা আমি একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে একদম সহজ পদ্ধতিতে আপনারা কাটিং থেকে কী করে চারা গাছ তৈরি করবেন। কোনো পলিসেটিং লাগবে না, কোনো রকম প্লাস্টিকে দিতে হবে, কিচ্ছু করতে হবে না। নর্মাল একটা প্রসেস, সে ছোট্ট একটা সহজ প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু সেই চারাগুলোকে আমরা রেডি করছি। তো চলুন, আজকে আমি দেরি করবো না, একদম একটা মাল্টি গ্রাফটিং করব। তো তার জন্য আমি নিয়েছি আমার বাগানের থেকে 5টা জবা গাছের কাটিং আমি নিয়ে নিয়েছি, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো তার আগে আমাকে করতে হবে কি, এই যে গাছটা আছে এই গাছটাকে আমি কেটে ফেলবো এখান থেকে। নর্মালি এইখানে আমি এটা রাখছি, এইটাকে আমি রাখবো, কেননা এটা নিজস্ব যেটা সেটা আমি রাখবো। আর এই মেন ডালটা থেকে আমরা কিন্তু গ্রাফটিং করব। মেন একটা ডালের মধ্যেই আমি 5টা গ্রাফটিং করব এবং সেটা আপনাদের সামনে আমি করে দেখাবো এবং সহজ পদ্ধতিতে, একদম সহজ। প্লাস আমি এটা নেক্সট আমি আরেকটা গাছও আমি দেখাবো, যেটা আমার গ্রাফটিং করা হয়েছিল কিছুদিন আগে করেছিলাম, তাতে ফুলও এসছে। তো চলুন, আর দেরি করবো না। আমি গ্রাফটিংটা করার জন্য কী কী লাগছে, আগে প্রথমে ডালটা আমি কেটে ফেলবো সুন্দর করে। আগে আমাকে এখানে কিন্তু ডালটা কাটতে হবে। আর কী কী উপকরণ লাগবে এই মাল্টি গ্রাফটিং করার জন্যে, অবশ্যই তো আমাদের অন্য জবা গাছের সায়ান তো লাগবে, কিন্তু তার আগে আমাকে এই গাছটাকে আমি কেটে ফেলবো এখান থেকে আমি একদম সুন্দর করে কেটে ফেলবো। চলুন আমি কেটে ফেলি গাছটাকে। এবার দেখুন আমাদের এই গ্রাফটিংয়ের জন্য আমাদের কী কী উপকরণ নিতে হয়েছে। তো দেখুন আমি একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি, টেপ নিয়ে নিয়েছি। যদি আপনাদের গ্রাফটিং টেপ থাকে তো সেটা নিতে পারেন, নাহলে এমনি যে কোনো টেপ বা প্লাস্টিক কেটেও আপনারা সেটা করতে পারেন। আমি সেলো টেপ নিয়েছি, একটু তুলো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ব্লেড। একদম নতুন ব্লেডটা আপনাদের লাগবে, কেননা এই নতুন ব্লেড ছাড়া কিন্তু আপনারা এটা করতে পারবেন না। কেননা কোনো রকম যদি ফাঙ্গাস লেগে যায় সেটা কিন্তু আর সায়নটা জুড়বে না এবং তার ফলে কিন্তু গাছ আপনাদের গ্রাফটিংও হবে না এবং মারাও যেতে পারে। তো চলুন, দেরি করবো না, আমি এটা কেমন করে কাটছি সেটা দেখুন। প্রথমে নতুন ব্লেডের মাধ্যমে সুন্দর করে এরকমভাবে একদম সাইড থেকে আমাদের সাইনগুলোকে কিন্তু কেটে নিতে হবে। ব্লেডটাকে আমি হাফ করে নিলাম যাতে আমাদের কাটতে সুবিধা হয়। এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে।
প্রত্যেকটা আমাদের ডাল কাটা হয়ে গেছে। এরপর আমরা করব কি, যে আমি সায়নগুলো রেখেছি চারটে আমি কেটেছি। এবার আমরা যে সায়নগুলো আমরা রেখেছি, যেগুলো দিয়ে আমরা গ্রাফটিং করব, যে ডালগুলো, সেটা আমরা সামনে দেখুন আমি চারটে ডাল আমি রেখে দিয়েছি। একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটে ডাল আমরা গাছে এর মধ্যে আমরা লাগাবো। তার আগে এই যে প্রত্যেকের ডালে যে পাতাগুলো আছে বা ফুলগুলো আছে আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। সুন্দর করে আমরা কিন্তু এখানে বাদ দিয়ে দেবো। আমরা এই যে ডালগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আমরা শুধু এগুলো রাখছি। এবার আমরা করব কি, এই যে সাইনগুলো আমরা নিয়েছি এগুলোকে আমরা সুন্দর করে ছুলে নেব। কিন্তু ব্লেডের মাধ্যমে আমরা এরমভাবে ছুলে নেব। সুন্দর করে দেখুন সুন্দর করে ছোলা হয়ে গেছে। এবার আমরা ওই যে কাটিংটা করেছি ওর মধ্যে আমরা কিন্তু এটাকে গ্রাফটিং করব। তো চলুন, এবার আমরা যে সাইনগুলো কেটেছি সেই সাইনগুলোকে খুব সুন্দর করে আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো। এবং একটা আস্তে আস্তে এরমভাবে আমরা প্রত্যেকটা সায়ন কিন্তু এর মধ্যে বসাবো। নেক্সট যেটা আছে,
সুন্দর করে আমাদের বসানো হয়ে গেছে। এবার আমরা করব কি, টেপের মাধ্যমে আমরা এই পুরো গ্রাফটিংটা আমরা কিন্তু জুড়ে দেব। আপনারা গ্রাফটিং টেপ ইউজ করতে পারেন, যদি গ্রাফটিং টেপ না থাকে তাহলে যেরকমভাবে আমি সেলো টেপটা ইউজ করছি আপনারা সেটাও করতে পারেন, কিন্তু এখানে যেন একদম হাওয়া না ঢোকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাওয়া ঢুকলে কিন্তু গ্রাফটিংটা হবে না। একদম টাইট করে আপনাদেরকে করতে হবে। যতটা টাইট করে আপনারা করতে পারবেন আপনাদের গ্রাফটিং কিন্তু ততটাই সাকসেস হবে। লাস্টে এরকমভাবে আপনারা কিন্তু একটা গিট অবশ্যই বেঁধে দেবেন, কারণ তাহলে টাইট হয়ে থাকবে। এরপর আমরা করব কি, একটা এরকম পলি প্যাকেট নিয়ে নেব, যেটা আমরা এটার মধ্যে পরিয়ে দেব, দিয়ে আমরা একটা ইয়ার তৈরি করে রাখবো। যাতে ভেতরে কোনো রকমভাবে হাওয়া না ঢোকে সেরকমভাবে আমরা একটা করে রাখবো। আর বাইরেটা আমরা একটা দড়ি দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে দেবো। আর এটা আমরা এখন ছাওয়াতে রেখে দেবো দিন 15। ব্যাস, আমাদের মাল্টি গ্রাফটিং রেডি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল।